আসসালামু আলাইকুম, কিউট ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে আমি লাল মুরগির ঘন ঝোল রান্না করব। তার জন্য আগে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এই যে মশলা বাটা, এতে আদা, রসুন, জিরা বাটা আছে। মশলাগুলো এখন দুইটা তেজপাতা, এখন হলুদ, মরিচ, লবণ। এখন একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো শেষ। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আমার মাংস কষানো শেষ। এখন আমি এতে নতুন আলুগুলি দিয়ে দিলাম। আলু 10 মিনিটের মতো আমি কষাবো। মাংস আমি প্রায় 20 মিনিটের বেশি হয়েছে কষাইছি। এখন সিদ্ধ হয়ে গেছে। আলু কষানো শেষ। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিছি। এই মশলাটা আমি মুরগির মাংসের ভিতরে এখন বাইটটা দিয়ে দিমু। এর ভিতরে শুকনা মরিচ ভাজা আছে, পেঁয়াজ আর কোয়া কোয়া রসুন, দারচিনি, এলাচ, জিরা, লবঙ্গ সবই একসাথে আমি তেলে ভাজা নিছি। এগুলো এখন বাইটটা মাংসের ভিতরে দিয়ে দেব। এগুলো এখন আমি বাইটে নেব। আমার মশলাটা বাটা শেষ। এখন আমি এগুলো মাংসের ভিতরে দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পরে মাংসতে একটা ঘ্রাণ আসবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে, মানে কালার চেঞ্জ হয়ে যাবে মশলাটা দেওয়ার পরে।
এই যে দেখেন হাতি কালার হয়ে গেছে। তরকারির কালারটা দেখেন। এখনই আমি তরকারিটা নামাবো। আমার তরকারি রান্না শেষ, আমি চুলা থেকে নামাইছি। যদি কারো রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো ভুল হলে, আর অবশ্যই শেয়ার করবেন। সবাইকে কিউট ফ্যামিলির তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।